হ্যালো এভরিওয়ান, টেক ফাউন্ডেশনের এই কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের AWS এ EC2 ইনস্ট্যান্স সম্বন্ধে কিছু বলবো। AWS এর EC2 ইনস্ট্যান্স হচ্ছে ইলাস্টিক ক্লাউড কম্পিউটিং, সংক্ষেপে যাকে EC2 বলা হয়ে থাকে। তো EC2-র কাজটা কি? EC2 মূলত আপনাকে একটি সার্ভার প্রোভাইড করবে এবং এই সার্ভারটি সম্পূর্ণভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এই সার্ভারের সকল ক্ষমতা আপনার এবং আপনি আপনার প্রয়োজন মতো সব কিছু এখানে করতে পারবেন। তো চলুন আমরা আমাদের AWS এ লগ ইন করি। আমার লগ ইন করাই আছে। এখান থেকে আমি EC2 লিখি, EC2 সিলেক্ট করি। এখন আমি আমার EC2 ড্যাশবোর্ড দেখতে পারবো। তো এখানে আপনি ইনস্ট্যান্সে ক্লিক করুন, লঞ্চ ইনস্ট্যান্সে ক্লিক করুন। এখন আপনি আপনার পছন্দ মতো যে কোনো অপারেটিং সিস্টেম দিয়ে আপনি আপনার সার্ভার ক্রিয়েট করতে পারবেন। তো আমরা এখানে ফ্রি টায়ার এলিজিবল সার্ভার অ্যামাজন লিনাক্স টু AMI এটি সিলেক্ট করব। তো প্রথমেই আপনাকে এখানে দেখাবে যে আপনি কি টাইপের সার্ভার সিলেক্ট করবেন, মানে আপনার সিপিইউটা কি হবে। এখানে T2 মাইক্রো আমরা সিলেক্ট করব, এটি ফ্রি টায়ার এলিজিবল, সিপিইউ কোর একটি, মেমোরি 1 GB। চলুন আমরা কনফিগার ইনস্ট্যান্স ডিটেলস। তো এখানে আপনি দেখবেন যে আপনাকে এখানে নেটওয়ার্ক কিছু জিনিস সিলেক্ট করতে হবে। তো নেটওয়ার্কের এখানে দেখুন আপনি VPC বাই ডিফল্ট, আমি এখন মুম্বাই রিজিয়নে রয়েছি এবং আমাকে এখানে বাই ডিফল্ট একটি VPC দেয়া হয়েছে, যা হচ্ছিল ডিফল্ট VPC। তো VPCটা কি? মূলত VPC হলো আপনি যখন একটি সার্ভার ক্রিয়েট করবেন, আপনাকে একটি VPCর আন্ডারে ক্রিয়েট করতে হবে। VPC আপনি যখন সিলেক্ট করবেন, VPC হচ্ছে অ্যামাজন আপনার সার্ভারের জন্য, আপনার সকল প্রকার সার্ভারের জন্য, ডাটাবেস সার্ভার বলুন বা ওয়েব সার্ভার বলুন, সব কিছুর জন্য একটি বাই ডিফল্ট একটি স্পেস ক্রিয়েট করে দিবে। এই স্পেসের মধ্যে আপনার সব কিছু থাকবে, মানে এই স্পেসে হচ্ছে আপনার প্রাইভেট, এটি অ্যাক্সেস অন্য কারো কাছে থাকবে না, আনলেস আপনি যদি তাকে অ্যাক্সেস না দেন। এই VPCর মধ্যে আপনার একটি সাবনেট থাকতে হবে, সেটি আপনি পাবলিক হলে পাবলিক, প্রাইভেট হলে প্রাইভেট। মূলত সার্ভারগুলোকে পাবলিক সাবনেটে রাখে এবং ডাটাবেসকে প্রাইভেট সাবনেটে রাখে। এবং এই পাবলিক প্রাইভেট এটি ডিপেন্ড করবে আপনার এই রাউটিং টেবিলের মাধ্যমে। রাউটিং টেবিলে আপনি সেটিকে দেখিয়ে দিতে পারবেন যে এর অ্যাক্সেস রাউট করে এখানে যাবে আর এর অ্যাক্সেস রাউট করে এখানে যাবে। তো এই রাউটিং টেবিল একটি ইন্টারনেট গেটওয়ের মাধ্যমে VPC এবং ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড, ইন্টারনেটের মাধ্যমে একটি সেতু তৈরি করে, একটি ব্রিজ তৈরি করে। যে এই ইন্টারনেট গেটওয়েটাই আপনার এই VPCকে ইন্টারনেট অ্যাক্সেস দিবে এবং যার মাধ্যমে আপনার এই অ্যাপ্লিকেশনগুলো অনলাইনে ইন্টারনেটের অ্যাক্সেস পায়। তো চলুন লঞ্চ ইনস্ট্যান্সে আমরা যা রয়েছে তাই ডিফল্ট সিলেক্ট করি। এখান থেকে সাবনেট আপনি যে কোনো একটি সিলেক্ট করুন, ইউজ সাবনেট সেটিংস ইনেবল দিন, আর এখানে আর কিছুই দিতে হবে না, অটো অ্যাসাইন IP সব কিছু হয়ে যাবে। এখন আপনি অ্যাড স্টোরেজ দিন, এখান থেকে আপনি এনক্রিপশনটা দিয়ে দিন, তার ডাটা এনক্রিপ্টেড অবস্থায় থাকবে। তো এখন অ্যাড ট্যাক্স দিন, এখানে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তারপর আমি দিয়ে দিই নেম AWS Basics। তো কনফিগার সিকিউরিটি গ্রুপ। আচ্ছা, এখানে আপনার সিকিউরিটি গ্রুপ ডিফাইন করতে হবে। তার সিকিউরিটি গ্রুপ হচ্ছে আপনি এখানে আপনার ফায়ারওয়াল অ্যাড করে দিবেন, যে এইভাবে আপনার অ্যাপ্লিকেশন, আপনার সার্ভার এই পোর্ট দিয়ে অ্যাক্সেস করতে পারবে। আমরা SSH দিয়ে দিলাম। আর অ্যাড রোল, এটা হচ্ছে আমাদের বেসিক HTTP রোল, যাতে আমাদের ইন্টারনেট অ্যাক্সেস পায়, এনিওয়্যার দিয়ে দিলাম। এখন রিভিউ অ্যান্ড লঞ্চ দিই। এখন আপনাকে একটি
কি পেয়ার সিলেক্ট করতে হবে, ক্রিয়েট করতে হবে। আপনাকে এই জিনিসটি খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ আপনি এখানে যে কি পেয়ারটি ক্রিয়েট করবেন সেই কি পেয়ারটি আপনি এই একবারই শুধু ডাউনলোড করতে পারবেন। এই কি পেয়ারটি হারিয়ে গেলে আপনি আর এটা অ্যাক্সেস করতে পারবেন না, অন্যথায় আপনাকে অন্যভাবে ম্যানেজ করতে হবে। তবে এই কি পেয়ারটি অবশ্যই ঠিকভাবে রাখবেন। আপনি এটা ডাউনলোড করে নিয়েছেন। আচ্ছা, এখন আমরা লঞ্চ ইনস্ট্যান্সে যান। না, ইনস্ট্যান্সটি লঞ্চ হচ্ছে। চলুন আমরা আমাদের ইনস্ট্যান্সে যাই। এটি পেন্ডিং, এর কিছুক্ষণ সময় লাগবে, তো আপনাকে একটু ওয়েট করতে হবে। আপনার আইপি এসেছে, প্রাইভেট ডিএনএস, পাবলিক ডিএনএস সব কিছু এসেছে, তো আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আমাদের ইনস্ট্যান্স এখন রানিং আছে। তো চলুন আমাদের এখান থেকে আমরা আমাদের পাবলিক আইপি বা পাবলিক ডিএনএসটা কপি করি। কপি করে আমরা এখানে পেস্ট দিই। এখানে আমাদের কিছুই দেখাবে না, কারণ আমাদের এখানে তো আমরা অ্যাপাচি বা কোনো ওয়েব সার্ভার ইনস্টল করিনি। তো কিভাবে? চলুন কানেক্টে যাই। আমরা এখানে আমাদের ওয়েব সার্ভারটি কানেক্ট করি। আমরা এখন SSH এর মাধ্যমে আমাদের ওয়েব সার্ভারে ঢুকছি। আচ্ছা, এখন আমরা আমাদের সার্ভারে রয়েছি। আমাদের সার্ভারে প্রথমেই আমরা আপডেট করে নিই। আচ্ছা, আমরা এখন আমাদের এখানে অ্যাপাচি ইনস্টল করব। তো আমরা sudo yum আমাদের এখানে অ্যাপাচি ইনস্টল হয়ে গেছে। তো চলুন আমরা দেখি অ্যাপাচি। আচ্ছা, অ্যাপাচিটা রানিং নেই, অ্যাপাচিটা স্টার্ট করি। আচ্ছা, তো চলুন আমরা আমাদের পাবলিক ডিএনএসে যাই। আমাদের এখানে এসে পড়েছে। তো এখন আমাদের অ্যাপাচিটা রানিং। তো বাই ডিফল্ট অ্যাপাচির লোকেশন থাকে আমাদের ভ্যারিয়েবল। তো চলুন আমরা এখানে একটি ফাইল ক্রিয়েট করি, কাস্টম ফাইল। আমরা রুট ডিরেক্টরি মানে রুট ইউজার অ্যাক্সেস নিয়ে নিই। এখন আমরা ন্যানো ইন্ডেক্স আমরা এখানে কিছু ফাইল অ্যাড করলাম। চলুন আমরা দেখি কি অ্যাড করলাম। আচ্ছা, দেখেন আমরা কিন্তু আমাদের এই অ্যাপটি
হয়ে গেছে আমাদের এই আরেকবার আমরা একটু রিলোড দিই। আমরা কিন্তু আমাদের এই অ্যাপটি আমরা একটি সার্ভার ক্রিয়েট করেছি এবং সার্ভার ক্রিয়েট করে সেখানে আমরা আমাদের একটি অ্যাপ্লিকেশন হোস্ট করেছি। এটি একটি স্যাম্পল একটি ইন্ডেক্স ফাইল। এখন এটি আপনি যেখান থেকেই যান আপনি আপনার এটি হচ্ছে হলো আপনার সার্ভারের ইউআরএল। এই ইউআরএলের মাধ্যমে আপনি সার্ভারটি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের EC2-র একটি বেসিক। আপনি আপনার EC2 হোস্ট করে ফেললেন এবং এখানে আপনি যদি অ্যাকশনসে যান, ভিউ ডিটেলসে যান, তাহলে আপনি মোটামুটি সব ধরনের আপনার ইনফরমেশন দেখতে পারবেন, যা আপনি আপনার এই সব কিছু দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের AWS বেসিক, একটি EC2 ইনস্ট্যান্সের বেসিক। আপনি এখান থেকে মনিটরিং করতে পারবেন। নেটওয়ার্কিংয়ে আপনি দেখুন, আপনি সিকিউরিটিতে যান। আপনি এখানে আপনার সিকিউরিটিতে যে পোর্ট আপনি ডিফাইন করে দিবেন সেই পোর্ট দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাক্সেস করতে পারবেন। আমরা এখন HTTP দিয়ে অ্যাক্সেস করছি, সেজন্য আমাদের পোর্ট 80টা ওপেন রাখা লাগবে। হ্যাঁ, এখন আমরা পোর্ট 80 ওপেন রেখেছি বলেই আমরা এটিকে এখান থেকে অ্যাক্সেস করতে পারছি। তো এই হচ্ছে আমাদের AWS EC2 ইনস্ট্যান্স।